সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফ নিন হ্যান্ড স্যানিটাইজারে। সেফ নিন একটি এই শোনো, আমরা তো বারবার বললাম ওকে যে আমি এয়ারপোর্টে আসি, ও তো নিষেধ করলো। তারপর বাইরে বেরিয়েও আমাকে ফোন করেছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা কি করবি এখন? থানা পুলিশ করবি? না, সেটা যদি থানা পুলিশ করার প্রয়োজন হয় অবশ্যই করব। হ্যাঁ, দেখি এখন কি করা যায়। এই শোনো, তুমি এত টেনশন করো না, আমরা দেখছি ব্যাপারটা। আচ্ছা তাহলে দেখ কি করা যায়। আচ্ছা, এখন কি করবে? কোথায় যাবে তুমি? হ্যাঁ সেটাই তো ভাবছি, কি করব। একটা কাজ করলে কেমন হয়? আরিফ আছে না এয়ারপোর্ট থানায়, ওকে একটা ফোন দাও, ও আমাদের কোনো হেল্প করতে পারে। হ্যাঁ, মন্দ না। কি হয়েছে বাবা, তোমরা তো টেন্স কেন? কি হয়েছে? না কোনো খোঁজ খবর রাখিস যে কি হয়েছে? এত চিল্লার না তো মা। বাবা কি হয়েছে বলো তো? আরে রাতুল আসছে না। এতক্ষণে তো চলে আসার কথা না, একটু চেক করলাম, ফ্লাইট তো নেমে গেছে অনেক আগে। আরে আমরাও তো সেটা জানি রে বাবা, কিন্তু আসছে না, সেটাই তো বড় টেনশন। গাড়িটার অ্যাক্সিডেন্ট করলো না তো? এই, তুই মুখ থেকে এসব কথা বের করিস না তো। তোর মুখ থেকে তুই যা বের করিস তাই হয়ে যায়। চুপ থাক এখন। আমার কি তোমাদের গেস্ট, তোমরা টেনশন করো। দেখি, হ্যালো হ্যালো, আচ্ছা বলো তো, কিরকম একটা বিপদে বললাম আমি? আমার এতদিনের পুরনো বন্ধু কি ভাববে? ভাববে আমি একটা ইরেসপন্সিবল লোক। আচ্ছা ধুলাভাই, আমরা খোঁজ পেয়ে যাব। শুনুন, আপনি বাসা গিয়ে রেস্ট নিন তো। আরে রেস্ট, এখন রেস্ট নেব? আচ্ছা আমি বললাম যে আমি নিজে আসি, বললো না। তারপর বললাম আমি গাড়ি পাঠিয়ে দিই, সেটাও না। কিন্তু না করলেই কি হলো? আরে এটা তো আমারই বোকামি। গাড়ি পাঠিয়ে দিলে কি হতো? ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দেবো বলো তো? দিনকাল তো ভালো না। এত কিছু ভেবে আফসোস করার কোনো দরকার নেই। হ্যালো, হ্যাঁ জি জি জি, এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। ওকে ধুলাভাই, হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে। ওই ছেলেটা একটা অজ্ঞান পাটি খপ্পরে পড়েছিল। আচ্ছা, তো রাস্তা থেকে ধরে পথচারীরা হাসপাতালে ভর্তি করিয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। আপনি এই অ্যাড্রেস মতো চলে যান, তো এখানে সব ঠিকানা লেখা আছে। আপনি আপনার মতো চলে যান হাসপাতালে, আমি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমি আমার মতো কাজ করছি। কি 6 নম্বর সেক্টর, 6 নম্বর রোড,
ইউনিক হসপিটাল না? জি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Money. Money. কি অবস্থা এখন? বেরে হাই, আমি তুলি, আপনার আমিন আঙ্কেলের মেয়ে। What about my luggage? গায়েব। সমস্যা নেই, আপনি মানে তুমি তুমি আমার কাপড় পরতে পারবা। সব টি শার্ট আছে, ট্রাউজার আছে, ওগুলো দিয়ে দিব। যেগুলো আমি পরি না। কোর্স And my passport? গায়েব, সব গায়েব। বাবা, এখন কেমন লাগছে তোমার? Better, auntie, much better. ঠিক আছে, শোনো, এই ফোনটা ঘরেই ছিল, আমার ঘরে একটা সিমও ছিল, ওটা ভরে দিয়েছি। তোমার যদি কোথাও কথা বলতে ইচ্ছে করে কথা বলো। Thank you so much. This is so great. না না, ঠিক আছে। আমি আসলে আপনাদেরকে অনেক ঝামেলা ফেলে দিচ্ছি, I guess. কি যে বলো না, ঝামেলা কিসে? বিপদ কি বলে কয়ে আসে বলো? Yeah, that's true. তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস। শোনো, তোমার বাবা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তোমার আঙ্কেল কাছে সেটা তুলে আনলে আমি তোমাকে দিয়ে যাব। Alright, cool. আর তোমার যদি কেনাকাটা থাকে কিছু, তুমি মার্কেটে গিয়ে শপিং করবে, ওকে? শোনো, একা একা কিন্তু কোথাও যাবে না, হয় তুলিকে নিয়ে যাবে, না হয় তোমার আঙ্কেলকে নিয়ে যাবে। Alright, sure, no worries. আর তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বলো। Of course. আচ্ছা, ঠিক আছে। Hi. Hey. I'm going out for a little bit. You wanna go with me? কই? I don't know, some store or something? এখানে স্টোর যাও। Yeah, মানে আমি ভাবছিলাম if you go with me. আমি একা যাও, কোনো ঝামেলা নাই, এখানে সবাই পরিচিত। I know, but you know, I guess I can't trust anymore. আচ্ছা, কি হয়েছিল বলো তো তোমার সাথে? ঘটনাটা বলো। God, I should have recorded it. এই নিয়ে বোধহয় 8 জনকে 8 বার বললাম। আর লাস্ট টাইম আবার বলো আমাকে, অসুবিধা নেই। Well, you know, I was waiting with my luggage at the airport and this couple came in and they were very nice to me. আমিও কথা বলছিলাম. So at one point they asked if they can give me a lift or something. And you know, I've been to places, I have taken lifts before, so I was like, you know what the hell. And I got into their car, the next thing I know, I'm in hospital. তুমি এত বোকা, মাই গড। Yeah, but anyway, you wanna go? Sure. Thanks. I actually never thought that
বাংলাদেশে এসে I have to go through something like that. I mean, I came back to my country after such a long time, and এসেই বাংলা কথা বলতে পারো? পারি বলতে আসলে ছোটবেলা থেকে কম বলা হয়েছে আর কি। হয় বাংলায় বলো না তো ইংলিশে বলো, বাংলিশ ভাল লাগে না, আরাম লাগে না শুনতে। ওকে, তাহলে আমি বাংলা বলার চেষ্টা করব। ভালো, চেষ্টা কিন্তু খুব ভালো জিনিস। তোমার কি চকলেটের বাংলা জানা আছে? চকলেটের বাংলা হয়? মজাই না। আঙ্কেল, বাবার সাথে কথা হচ্ছিল, উনি বললো যে পাসপোর্টটা পেতে অনেক টাইম লাগবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি পেপার্স উইথ মি, সো হ্যাঁ, তোমার ওই জমি জমার দলিল নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ সাব রেজিস্ট্রি অফিস থেকে ওর কপি বের করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে পাসপোর্টটা নিয়ে, আর ওটা তো বিদেশি পাসপোর্ট। তো যাই হোক, আমি ওই যে ওসি আরিফকে বলে রেখেছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি ওটা পেয়ে থাকে, দিয়ে যায়, তাহলে তো হলোই। লেট আস হোপ ফর দ্য বেস্ট। আর আঙ্কেল, আমার একটু কেনাকাটা করতে যাওয়ার দরকার ছিল আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার একা যাওয়া ঠিক হবে না। ওই যে শোনো, তুমি তুলিকে নিয়ে যাও, শি ক্যান হেল্প। অলরাইট, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। ছেলেটা কিন্তু ভালোই, কি বলো? ভালো, আমাদের তুলির সাথে ওর বিয়ে হলে কিন্তু ভালোই মানাবে। ভালোই হবে। তবে ছেলেটাকে কিভাবে প্রপোজালটা দেব হুট করে, সেটাকে ঠিক হবে। আর ওর বিয়ের প্ল্যান আছে কিনা তাও তো জানি না। ঠিকই বলেছ, কিন্তু হলে ভালোই হতো। হ্যাঁ, ভালো হতো, কিন্তু আমার মেয়ের সব কিছু জেনে শুনে ওর মতো একটা স্মার্ট, একটা এস্টাবলিশ ছেলে রাজি হবে কিনা, আই হ্যাভ ডাউট। আচ্ছা, আমরা যদি তুলির ব্যাপারটাও ওকে না জানিয়ে। না না, সেটা ঠিক হবে না। নো, হেই, আর ইউ আপসেট? মানে তুমি একটু আগে হাসি খুশি ছিল, এখন মনে হচ্ছে ফাইন। তোমাকে দেখে মনে হচ্ছে না দ্যাট ফাইন। আমি এটার বাংলাটা জানি না। মানুষকে দেখে যেটা মনে হয় সেটা সবসময় সত্যি হয় না। বাহ, আমি ভারী ভারী কথা বলতে পারো তুমি। আচ্ছা, একটা পার্সোনাল কোয়েশ্চেন করি। করো। তোমার কি বয়ফ্রেন্ড আছে? বেশি পার্সোনাল কোয়েশ্চেন করে ফেলছো। সরি। আচ্ছা, তুমি কি মাইন্ড করছো? I'm sorry.
তুলি তুমি এখানে কি করো? যাও এখান থেকে। আচ্ছা what happened? Calm down. না, তুমি যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা listen if you don't want to talk to me let me call your parents. এই, দাঁড়াও। আচ্ছা all right okay okay what happened tell me. আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করছে, আমাকে মিথ্যা বলছে। So that's why you were trying to kill yourself. Are you crazy? Okay, I'm sorry. Okay. Listen. আমি তোমাকে কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি। Okay? Apply those and everything would be alright. What do you say? অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আমি। Hey, Tuli, don't just listen to me. Please listen to me. Alright? Calm down. Okay? It's really hot here. আমরা নিচে কোথাও যাই. Let's cool down a little bit. বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। Okay, we'll see about that. Let's go. বলো না। রুল নাম্বার 1 যেখানে যত ছবি আছে ডিলিট। ফোনে যা ছিল সব ডিলিট করে দিছি। হার্ড কপি ছিঁড়ে ফেলছি। আর কোথাও কোনো ছবি নেই? নাই। শিওর? নাই তো। শিওর? ল্যাপটপে। আই নিউ ইট। কি ল্যাপটপে বসে বসে রাত্রেবেলা ছবি দেখেন, ছবি দেখে দেখে মন খারাপ হয়, মন খারাপ থেকে কান্নাকাটি করেন, কান্নাকাটি করতে করতে ডিপ্রেসড হয়ে যান, তাই তো? এখনই ডিলিট। ল্যাপটপ অন করেন, খোলেন, ডিলিট সব পিকচার্স। ইয়ো ডিলিট 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 ডিলিট। এটা থাক। নো ডিলিট। আর কোনো ফোল্ডারে আছে? এই তুমি হিডেন ফাইলস অন করো তো দেখি। যাও কন্ট্রোল প্যানেলে যাও। কি শুরু করলা? সি দেখো নাই। রিসাইকেল বিন। Alter delete. Alter delete. Good. Sure আর কোনো প্রোফাইলে নাই? নাই। 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 Fine. Okay. Trick number 2. Punching bag. Utho. This is your boyfriend. I mean, ex-boyfriend. গায়ে যত জোর আছে, শরীরে যত জোর আছে, তা দিয়ে পাঞ্চ মারো, যত জোরে পারো। নাও। Dude, come on. I said punch. দুই হাতে। কলার ধরো, এই জায়গায় কলার ধরো। Oh. Good actually. Oh my god. Great.
ট্রিক নাম্বার 3, ফোন করে প্রচুর গালি দিতে হবে। পারবা না? না আমি পারবো না। আরে পারবা, সে ইউ ক্যান ডু ইট। কি বলবো আমি, কি গালি দিব? এনিথিং, যেটা মাথায় আসে, এনিথিং। শিওর। শিওর, 100%, ডু ইট। হ্যালো, এই মুরগির বাচ্চা, হ্যাঁ তুই তো একটা গাধা, গাধা আর বিড়াল। হ্যাঁ, একটা একটা মুরগির পটি, আর একটা ছাগলের ভুঁড়ি, বিড়ালের বমি, গন্ধ বমি, শুটকি মাছের গন্ধ, বাজে গন্ধ, বিচ্ছিরি অবস্থা, ডাস্টবিনের ময়লা আবর্জনা, আরো কিছু। আর তুই 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 হ্যাঁ তোকে বলছি, তোকে আমি গালি দিচ্ছি, এগুলো সব গালি, খুব বাজে গালি, পৃথিবীর শ্রেষ্ঠ গালি এগুলা। আর তুই তুই Come on, dude. You grew up here. I know better gali than you. বলছি হ্যাঁ তোকে বলছি, তুই এটা তোর চিনি দাও নাই? এ দেখো। আরে চিনি বদল লবণ শুনে নো না ভুলে গেছি চিনিটা। না, অনেকে যেটা করে আর কি, লবণ ভেবে সরি চিনি ভেবে লবণ দিয়ে আমি জাস্ট কাটটা দেওয়ার পর ভুলে গেছি। চিনি দিতে হয় কখনো শিখো। ইস, ওদের দুজনকে যা সুন্দর লাগছিল আজকে, দেখে একদম মনটাই ভরে গেল। তলিকে আর আগের মতো ডিস্টার্ব লাগে না। ছেলেটা আসার পর তুলির লাইফটা মনে হয় পাল্টে গেল। আচ্ছা, রাতুলের বাবার সাথে কথা বলবো? না, কোনো কিছুই বলার দরকার নেই, দেখা যাক। আর রাতুল তো আরো কিছুদিন আছে, কিছু একটা ভালো তো হবেই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। হ্যালো। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? ভালো আছি। তা দুলাভাই কই? তোর দুলাভাই তো ঘুমাচ্ছে রে। কেন? ও আমি তো কয়েকটা কল দিলাম, ধরলো না তো, তাই। ফোনও সাইলেন্ট করা, এই জন্য বোধহয় শুনতে পাইনি। আচ্ছা শোন, ওই যে পাসপোর্টটা পাওয়া গেছে লালবাগ থানাতে, হ্যাঁ, তো ওইটা আমি আনার ব্যবস্থা করতেছি। ও তাই নাকি? খুব ভালো খবর। তো আমার খুবই ইচ্ছা ছিল আসার, আসলে কাজের চাপে আসতে পারতেছি না। দুলাভাই কি একটু পুলিশ তো থানায় আসার জন্য, আর যদি না আসতে পারে গাড়িটা পাঠিয়ে দিস, আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যদি জানতে পারে পাসপোর্টটা পাওয়া গেছে তাহলে আর গাড়ি পাঠানো লাগবে না, নিজেই চলে যাবে। ভালো হবে, আসুন। আর আমার খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু কাজের চাপে তো আসতে পারতেছি না, তুই বুঝিস। ঠিক আছে, তোরাও সাবধানে থাকিস, আর ওদের নিয়ে বেড়াতে আসিস। জি, আসসালামু আলাইকুম। যাক বাবা, পাওয়া গেল শেষ পর্যন্ত। ছেলেটা যে কি চিন্তা করছিল, আমাদেরও চিন্তা হচ্ছিল। এখনো খুশি হবে।
এটা দেখো তো। রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল। জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। জুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। বাবা কি করছো? Nothing, auntie. I was just talking to my dad. তোমার জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। কি আন্টি? থানা থেকে ফোন করেছিল, তোমার পাসপোর্টটা পাওয়া গেছে। Oh, auntie, thank you so much. It's such a great news. I mean, তোমার আঙ্কেল ওটা আনতে গেছে। great. So great. I mean, কি যে একটা ঝামেলা গেল। I mean, আমি একটু আগে বাবাকে এটাই বলছিলাম যে could take a long time, but you know, didn't take much time. So thank you so much. এভাবে কেন বলছো বাবা? তুমি তো আমাদের নিজেদের ছেলের মতো। আর ভালোই হয়েছে পাওয়া গেছে। আজকে একটা ফার্স্ট ক্লাস ডিনার হবে, কি বলো তুমি? হ্যাঁ, আমি ডিনারটা রেডি করি, ঠিক আছে? Alright. Okay. Yeah, Baba, I got the passport. I mean, it's on its way. Yeah. It's me. ভয় পেয়ে গেছি। কেন আগে না ভয় পাইতা না? আগে পেতাম না, এখন ভয়। রাইট। পাসপোর্ট পেয়ে গেছো না? পেয়ে যাচ্ছ, চলে যাবা। যেতে তো হবেই। একটা জিনিস ভালো হলো যে তোমার মাথা থেকে জানা মানা গেল, আর আমার বাংলাটা একটু প্র্যাকটিস। ইউ সে দ্য গার্লফ্রেন্ড নেই? Not really. I mean, some flings maybe, but nothing serious. তাহলে তো অনেক গার্লফ্রেন্ড। No, that's not the case. না মানে আমি আসলে প্রেম টেম নিয়ে ওভাবে কখনো চিন্তা করি নাই আর কি। আমি তোমার মতো না যে কাউকে ভালোবেসে মরে যাব, সেরকম কিছু হয় না। কিছু বলবা? না মানে বাংলাদেশে যদি কাউকে ভালো লেগে যায় আর কি করবা? থাকবা না চলে যাবা? No. I don't want to stay here. Plus, আমার কাছে মনে হয় যে বাংলাদেশি মেয়েদের সাথে আমার ঠিক অ্যাডজাস্ট হবে। I grew up in a very different place. This is a very কি হলো? এতক্ষণ ধরে নক করতে দরজা খুলছ? Hey, are you okay? হ্যাঁ ঠিক আছে। What happened? তুমি যাও এখান থেকে প্লিজ, যাও। দেখি কিছু না। দেখি। আউ!
তুলি কি করছো তুমি এটা? কাম অন। জয় থেকে প্লিজ। তুমি ওয়েট করো, আমি ব্যান্ডেড নিয়ে আসছি। না বাবা, গরম গরম চাটা খেয়ে নাও। জি, আপনি কি অনেক ব্যস্ত? না, কেন? তাহলে কি একটু বসবেন? আই নিড টু টক। হ্যাঁ, বলো বাবা। Auntie, what I wanted to say was, I guess আপনারা জানেন about Tuli's suiciding tendencies. মানে? Yeah, basically, last কদিন ধরে I tried to talk to her a little bit, and আমি ভেবেছিলাম যে ও recover করে গেছে, but over time I realized that she hasn't recovered at all. হ্যাঁ বাবা, ওর একটা রিলেশন ছিল, সেটা ব্রেকআপ হওয়ার পর থেকে ও একটা সুইসাইড টেন্ডেন্সি শুরু হয় এবং ও 2 বছর আগে সুইসাইড করার চেষ্টাও করে বাবা। ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। 10 দিন ও হাসপাতালে ছিল। আমাদের উপর দিয়ে কি যে গেছে আমি তোমাকে বোঝাতে পারবো না। ও যে ফিরে আসবে, ও যে বেঁচে থাকবে, আমরা ভাবতেই পারিনি। ভেবেছিলাম ও সুস্থ হয়ে গেছে, ও হয়নি, ও সুস্থ হয়নি বাবা। সেটাই, প্লাস আই হ্যাভ টু লিভ এজ ওয়েল। আমারও তো বেশি দিন নেই এখানে, অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেওয়া উচিত। She really needs to be with someone like who can give her company like all the time. ঠিকই বলেছ, আসলে ওকে নিয়ে ভাবতে হবে। ওর বাবার সঙ্গে আমি কথা বলে দেখি, কিছু একটা করতেই হবে। বাবা, তুমি কফিটা খাও। ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি। আমাদের অপমান করতে তো লজ্জা করলো না? বাসায় একটা গেস্ট, এই কথাটা তোর মনে নেই? কাকে কি বলছি আমি? তোকে বলছি, তোকে। সরি। তুই এতগুলো মানুষের সামনে আমাদের যে অপমান করলি, আমাদের কথা তুই একবার ভাববি না? সরি বললাম তো। সরি বললেই হলো? তোর বাবা বলেছে এবার তোর জন্য ছেলে দেখবে, তোর বিয়ে দিয়েই ছাড়বো। তুই মনে মনে প্রিপারেশন নে, কোনো কথাই আমি আর শুনবো না। শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস? আমি তোকে বলছি, এরকম অপমান আমি আর সহ্য করবো না। তোর আর মরতে হবে না, আমি মরে যাব। আমি, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? আমি মরে যাব, আমার আর ভাল লাগে না। তোমার সমস্যা কি? তুমি আব্বা আমাকে কি বলছো? কি বলছো বলো? তাকাইছো কেন? কি বলছো? ওকে, ডিপ ব্রেথ, কাম ডাউন, একটু ঠান্ডা হও। কাম ডাউন হওয়ার মতো কোনো সুযোগ রাখো নাই তো তুমি। তুমি কি করছো এটা? কেন করছো এটা বলো তুমি?
আমি জাস্ট আন্টিকে বলছি অ্যাবাউট ইউর সুইসাইডাল টেন্ডেন্সি, এবং আমি জানতে পারছি যে ওনারা অলরেডি জানতেন, কিন্তু এটা জানতেন না যে তুমি এখনো রিকভার করো নাই। মানে তোমার প্রবলেমটা যে এখনো আছে এটা ওনারা জানতেন না। কেন বলছো? আরে আই থট তোমার ইউ নিড সাম কোম্পানি, তোমার কারোর সাথে থাকা উচিত যে তোমাকে টাইম দিবে, তোমার মুড বুঝবে, তোমার ইমোশনাল স্টেট বুঝবে। তোমার তো হেডেক কেন? তুমি কেন আমার পার্সোনাল বিষয়ে এত ইন্টারফেয়ার করতেছো? কেন কেন তোমার তো কিউরিয়াসিটি আমার লাইফ নিয়ে বলো তো তুমি? আরে আশ্চর্য, আমার হেডেক থাকবে না? মানে তুমি তো দূরের কেউ না। আই কেয়ার অ্যাবাউট ইউ। কেয়ার কেয়ার করো এই জন্য খালি বলছো? শুধুমাত্র এই কারণে আব্বুমুখী কথাটা বলছো, এবং তুমি এই কারণে এত হেডেক নিচ্ছ, এত ইন্টারফেয়ার করতেছো, এত মাথা ঘামাইতেছো আমার পার্সোনাল ম্যাটারে। ওয়াও, শুধু তোমরা না সব ছেলেরা একরকম, সবাই একরকম। কেয়ার, সিম্প্যাথি, কি যেন বললো যে ফ্লিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস। যা ভেবেছিলাম সেরকম কিছুই হচ্ছে না। তুলিকে বিয়ে দিয়েই দিতে হবে। ও রাতুলকে পছন্দ করে বুঝি, কিন্তু রাতুলেরও তো ওকে পছন্দ করতে হবে। না থাক, ঘটক যাদের নাম্বার দিয়েছে তাদের সাথে কথা বলে দেখি। জি হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ঘটক সাহেবের থেকে আপনার নাম্বারটা পেলাম। আচ্ছা তাই নাকি? আপনার ছেলের বায়োডাটাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়ের বায়োডাটাটা কি আপনি দেখেছেন? জি দেখেছি, আপনাদের মেয়েকেও আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমরা নেক্সট শুক্রবার একসঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ শিওর, নেক্সট ফ্রাইডেতে অবশ্যই আর্লি হলে ভালো হয়, যেহেতু ছেলেটা ছুটিতে আছে। ছুটি নেই, আর অল্প সামান্য কিছুদিন আছে আর কি। তাহলে ওই কথাই থাকলো, আমার বাসায় আপনারা সপরিবারে চলে আসবেন। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। মা কার সাথে কথা বলছিল? আসলে তোর ভাইয়ার জন্য খুব সুন্দর একটা সম্বন্ধ আসছে, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু মা, ভাইয়া কি এখন বিয়ে করতে রাজি হবে? তুই তোর ভাইয়াকে ভালোভাবে বুঝাবি, ফ্রেন্ডের মতো। আপা নেন না প্লিজ। এই নাও না তোমরা। আপনি নেন। না না ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার মেয়েকে একটু ডেকে দেন না, একটু পরিচয় হয়ে গল্প টল্প করি। ও কি লজ্জা পাচ্ছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ তুলি, তুলি মা এদিকে একটু আয় তো। আয় মা। আমি তো শাড়ি গহনা সব বের করে দিয়ে এসেছি। ওই আসলে আমি কি করবো? এ কি, এই মেয়ে কি ধরনের মেয়ে? সে কি হাতা কাটা জামা পরে আসছে? ওর কি লজ্জা বলতে কিছু নেই? কোথায় আসলাম এখানে বিয়ে করানোর জন্য? আয় হায়, এই মেয়ে সেই মেয়ে না? এই মেয়ের ভিডিও তো ফেসবুকে ভাইরাল হয়েছিল। না না, কোনোভাবে ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এখন কি সবার কাছে এটা বলে দেব? সময় থাকতে থাকতে এখনই বলে দিই। আচ্ছা, আপনি সেই মেয়ে না? আপনার ভিডিও তো কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। আপনি তো সুইসাইড করতে গিয়েছিলেন। করতে গিয়েছিলাম, করতে পারিনি, বেঁচে আছি এখনো। হ্যাঁ কি হয়েছে আমাকে খুলে বলতো। তোকে আমি বলতেছি ভাইয়া, মা এই মেয়ের অনেক ঘটনা আছে। এই মেয়ের একটা প্রেম ছিল, আমি তোমাকে বাসায় যাই ডিটেলস সব কিছু বলছি। আচ্ছা ভাইয়া, এসব কি বলে? ফেসবুক সুইসাইড কিছু তো বুঝতে পারছি না।
আসলে আপা ফেসবুক এসব কিছুই না, আজকাল ছেলেপেলেরা কত কিছুই করে তাই না, এসব কিছুই না বাবা। মাহমুদা চুপ করো, ওদেরকে আসল কথাটা বলি, তারপর যদি বিয়ে হয় হবে, না হলে হবে না। আম্মা, আসল ঘটনাটা হলো এর সত্যতা কিছুটা আছে, এর যে সত্যতা নেই তা নয়। একটা প্রেম ছিল, ভেঙে গেল। Listen, I didn't want to hurt you. খুশি না তুমি? এটাই তো চাইছিল না, আমি আমার ফ্যামিলির ইনসাল্ট হোক। হলো, থ্যাংক ইউ। তোমার তো কিছু যায় আসে না, তুমি তো চলে যাবে 2 দিন পরে। এখানে আমি থাকবো, আমার ফ্যামিলি থাকবে, আমরা সাফার করব, মানুষজন কথা শোনাবে আমার বিয়ে হচ্ছে না, অ্যান্ড হোয়াট নট। You did a great job. Thank you. I'm really sorry. I really am. শোনো, তুমি জানো না আমি একটা সুইসাইড অ্যাটেম্প নিয়েছি। লাস্ট মোমেন্টে মনে হতো যে না, দেয়ার ইজ এ হোপ, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আই হ্যাভ লস্ট এভরিথিং, দেয়ার ইজ নো হোপ। আমি কেন বেঁচে থাকলাম? কেন আমি বেঁচে আছি? কেন মরে গেলাম না? আমার ভালো লাগছে না। আই ডোন্ট ডিজার্ভ দিস ওয়ার্ল্ড। আমি আসলে ভালোবাসা ডিজার্ভ করি না, ভালো থাকা ডিজার্ভ করি না। আমার জীবনে ভালো কিছুই হবে না, কিছুই না। তুলি, কি করছিস মা? কিছু না, এমনি বসে আছি। তোর সাথে আমার একটা কথা ছিল। বলো। তাকা আমার দিকে। তুই কি রাতুলকে পছন্দ করিস? কি রে, চুপ করে আছিস কেন? বল।
পছন্দ করিস তাই না? আচ্ছা শোন, তাহলে ওর সাথে আমি কথা বলি। না মা, তুমি কাউকে কিছু বলবো না। রাতুলকে তো অবশ্যই না, বলার হলে আমি নিজেই বলবো। কেন? আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই হবে। ওকে? থ্যাংক ইউ। তোমার কাগজপত্র সব রেডি? না, কয়েকটা কাগজে একটু ঝামেলা আছে, তবে আঙ্কেল বলছে বেশি দিন লাগবে না, সো আই গেস। কবে যাচ্ছ তাহলে? আই ডোন্ট নো, আই গেস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। কেন হঠাৎ এই কোয়েশ্চেন জিজ্ঞেস করছো? না, ওই যে তোমার ওখানকার গার্লফ্রেন্ডরা তো নিশ্চয়ই তোমাকে মিস করছে, তাই না? তো ইউ শুড গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। আমি আসলে ওই ধরনের সম্পর্কে কখনো জড়াইতে চাইনি। আমি ছোটবেলা থেকে না এত ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, ভাঙাভাঙি দেখতে দেখতে ট্রমার মধ্যে পড়ে গেছি। তো ওই ট্রমা থেকে না আজ পর্যন্ত আমি কোনো কমিটমেন্টে বিশ্বাসই করতে পারিনি। আর আমার মনে হয় প্রমিস মানুষ করে এই প্রমিসটা ভাঙার জন্য। আমার জন্য তো আমিই না। তার মানে তুমি সেলফিশ বলতে পারো। কি হলো, চলে যাচ্ছ কেন? আমি সেলফিশ মানুষজনের সাথে কথা বলি না পারতপক্ষে। তুমি এক কাজ করো, তুমি এখন থেকে আমার সাথে কম কথা বলবা। ইনফ্যাক্ট তুমি আমার সাথে আর কথাই বলবো না। কে? It's me. এতক্ষণ ধরে নক করতেছি, দরজা খুলতেছ না। কারণ দরজা নক দেওয়ার পর যদি সে দরজাটা না খুলে তাহলে বুঝতে হবে মানুষটা কথা বলতে ইন্টারেস্টেড না। কমন সেন্স। সরি। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। আঙ্কেল, আপনি তো আমাকে গাড়ি দিয়েছেনই, আপনার তো কোনো যাওয়ার দরকার নেই।
I can go alone. আমি আর রিস্ক নিতে পারবো না। আমি নিজে ভেতরে গিয়ে তোমাকে দিয়ে আসবো, তাহলে আমার শান্তি। বাবা, তুমি ছিলে, আমাদের ঘরটা একদম ভরে ছিল। আমাদের কোনো ছেলে নেই, সে অভাবটা আমার মনেই হয়নি। আর তুমি থাকতে থাকতে যদি তুলির বিয়েটা ঠিক করতে পারতাম আরো ভালো হতো। আন্টি আপনি কোনো টেনশন করবেন না, আর কিচ্ছু হবে না, তাই না তুলি? চলো। হ্যাঁ তাহলে যাই আমি, বাই। চলো আসি। ভালো থাকবেন। কিছু ভুল হয়ে থাকে ছোট্ট এই জীবনে, দূরে ঠেলে দিও না ভুল অভিমানে। তোমার কথা ভেবে ডুবে যায় স্মৃতির ঘোরে, মনে অজানা টান লাগে প্রতিক্ষণে। ভালোবাসো যদি আমাকে, ফিরবে তুমি পথে, দূরে কোথাও যাবে না, ছেড়ে মনের সীমানা। ভালোবাসো যদি আমাকে, ফিরবে তুমি পথে, দূরে কোথাও যাবে। ইউএসএতে গার্লফ্রেন্ড নেই? বাংলাদেশের যদি কাউকে ভালো লেগে যায় কি করবা? থাকবা না চলে যাবা? কেন আমি বেঁচে আছি? কেন মরে গেলাম না? আমি আসলে ভালোবাসা ডিজার্ভ করি না, ভালো থাকা ডিজার্ভ করি না। এটা আমি কি করলাম? ওকে ছেড়ে দূরে আসার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি ও আমাকে বারবার কি বোঝাতে চেয়েছে। আমি ওকে সুইসাইডের টেন্ডেন্সি থেকে ফেরাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে চলে এসে তো ওই সেম সিচুয়েশনে ওকে ফেলে দিলাম। আবার কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? আপনার ডায়ালকৃত নাম্বারে ড্রাইভার সাহেব গাড়ি ঘোরান। কেন, কি হয়েছে? তুমি কি কোনো কিছু ফেলে এসেছো? জি আঙ্কেল, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফেলে এসেছি। একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ
আসছো কেন? চলে যাও। দেখো আমি সব কিছুই বুঝি, কিন্তু একটু দেরিতে বুঝি। এটাও আমি একটু দেরিতেই বুঝছি। তোমাকে ঝাঁপ দেওয়ার জন্য ফেলে রেখে যাইতে পারবো না। সিম্প্যাথি দেখাইতে আসছো না? না, তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু চিন্তা করে এখানে আসি নাই। আমি বলতে আসছি যে দেখো, আই থিঙ্ক আঙ্কেল আন্টিও অমত করবেন না। I'll tell my dad to talk to your parents. I love you. একটু পরে তো চলে যেতাম, তখন কি হবে বলতো? আমিও তোমার সাথে যেতাম। কোথায় যেতে? পাসপোর্টও সাথে আছে। I love you too.